গাজা ইস্যুতে তেল আবিব ক্যানবেরা বাকযুদ্ধ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অনড় আলবানিজ। ইউক্রেনের শান্তি ফিরিয়ে স্বর্গে যেতে চান ডোনাল্ড ট্রাম্প। মজার ছলে নয়, সত্যি এমনটা বিশ্বাস করেন প্রেসিডেন্ট, বলছে হোয়াইট হাউস। জনশুনানি চলাকালে নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী। চুলের মুঠি ধরে চড় মারার অভিযোগ, বিজেপির নিন্দা। গাজা সিটিতে অতিরিক্ত আরও 60,000 সেনা মোতায়েন করবে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এ তথ্য জানিয়েছে। রিজার্ভ বাহিনী থেকে মোতায়েন করা হবে অতিরিক্ত এই সেনাদের। বুধবার থেকেই তাদের কাছে চিঠি পাঠানো শুরু করবে তেল আবিব। তবে ডাক পাওয়ার 2 সপ্তাহের মধ্যে অভিযানে নামতে হবে তাদের। এর মধ্যে যাবতীয় প্রস্তুতি নিতে হবে। ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, গাজা সিটিতে অভিযানের পাশাপাশি অন্যান্য ফ্রন্টেও মোতায়েন করা হবে সেনাদের। ইতোমধ্যেই কয়েক হাজার রিজার্ভ সেনাকে গাজায় অভিযানে পাঠিয়েছে ইসরায়েল। ইউক্রেন যুদ্ধ থামিয়ে স্বর্গে যেতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের মর্নিং শো ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে ফোন কলে এই ইচ্ছের কথাই জানিয়েছেন তিনি। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা হতে পারে তার স্বর্গে যাওয়ার অন্যতম কারণ। ট্রাম্প যে মজার ছলে এমনটা বলেননি সেটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে একাধিক যুদ্ধ থামিয়ে বেশ কয়েকবার নোবেল শান্তি পুরস্কার দাবি করেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর বেশ কয়েকটি যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছে যুক্তরাষ্ট্র। ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড, কম্বোডিয়ার সংঘাত থামিয়ে বিশ্বমঞ্চে নিজেদের পরাশক্তি রূপের প্রমাণ রেখেছে ইউএসএ। ট্রাম্পের দাবি, গত 8 মাসে তিনি অন্তত 6টি সংঘাত থামিয়েছেন। গাজা ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিতর্কিত অবস্থানে তুমুল সমালোচনা হলেও নিজেকে শান্তির অগ্রদূতী ভাবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসও তাকে কয়েকবারই পিস প্রেসিডেন্ট আখ্যা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ থামিয়ে এখন স্বর্গে যাওয়ার ইচ্ছে ট্রাম্পের। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস নামে ফক্স নিউজের এক অনুষ্ঠানে ফোন কলে ট্রাম্প বলেন স্বর্গে যেতে চান তিনি, আর সে পথে বাধা দূর হতে পারে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হলে। I want to try and get to heaven if possible. I'm hearing I'm not doing well. I hear I'm really at the bottom of the totem pole. But if I can get to heaven, this will be one of the reasons. মজা ছলে নয়, প্রকৃতপক্ষে এমন বিশ্বাস ধারণ করেন ডোনাল্ড ট্রাম্প। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। He's partially seeking peace in order to get to heaven. Was he joking, or is there spiritual motivation behind his peace deals here? আমি মনে করি তিনি সিরিয়াস ছিলেন। প্রেসিডেন্ট আসলেই স্বর্গে যেতে চান। আমার ধারণা এই ব্রিফিং রুমে এখন যারা আছেন তারাও স্বর্গে যেতে চান। নিজেকে নোবেল শান্তি পুরস্কারেরও যোগ্য দাবিদার মনে করেন ট্রাম্প। একাধিকবার এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। এরই মধ্যে পাকিস্তান, কম্বোডিয়া, ইসরায়েলও তাকে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা নিশ্চিত করেছে। ফিলিস্তিন ইস্যুতে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছে ইসরায়েল, অস্ট্রেলিয়া। ইহুদিদের প্রতি সমর্থন তুলে নিয়েছে ক্যানবেরা, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বিশ্বাসঘাতক এবং দুর্বল আখ্যা দিয়েছেন তিনি। তবে সব চাপ উপেক্ষা করে ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে অনড় থাকার ঘোষণা দিয়েছে আলবানিজ। দশকের পর দশক ইসরায়েলের মিত্র হিসেবেই বিবেচিত হয়েছে অস্ট্রেলিয়া। বিপত্তি বাধে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে গত সপ্তাহে ক্যানবেরা এমন পদক্ষেপের ঘোষণা দিলে চটে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুরু হয় কূটনৈতিক বিবাদ। সোমবার ইসরায়েলের ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যের অস্ট্রেলিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। জবাবে ফিলিস্তিনে নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে তেল আবিব। এছাড়া অস্ট্রেলিয়ার যে কোনো সরকারি ভিসার আবেদন সতর্কভাবে পরীক্ষার নির্দেশ দেয়া হয় ক্যানবেরায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসকে। এখানেই শেষ নয়। মঙ্গলবার এক টুইট বার্তায় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীকে বিশ্বাসঘাতক ও দুর্বল বলে মন্তব্য করেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। বোমা মেরে মানুষ হত্যা আর শিশুদের অভুক্ত ফেলে রাখার মধ্যে শক্তির পরিচয় প্রকাশ পায় না, এমন মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো চাপ সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে অটল থাকবে ক্যানবেরা, বলেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।
আমি এসব ব্যক্তিগতভাবে নেই না, কেবল বলতে চাই অবশ্যই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এবং মানুষ এই সহিংসতার শেষ দেখতে চায়। অস্ট্রেলিয়ার অবস্থান অপরিবর্তিত থাকবে। বোমা মেরে মানুষ উড়িয়ে দেয়া বা কত শিশুকে অভুক্ত রাখছেন তার উপর শক্তি নির্ভর করে না, বরং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ যা করেছেন সেটাকেই শক্তি বলে। ফিলিস্তিনি জনগণের কথা বলা, স্বীকৃতির আশ্বাস দেয়াই হলো শক্তির পরিচয়। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে এ পর্যন্ত 147টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার স্থানীয় সময় সকালে সাপ্তাহিক জনশুনানি চলাকালে অতর্কিত হামলা চালায় এক মাঝবয়সী ব্যক্তি। মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করা সহ চুলের মুঠি ধরে চড় মারার অভিযোগ হচ্ছে ওই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাস্থলেই হামলাকারী আটক হয় এবং পুলিশি হেফাজতে তার পরিচয়ে জানা যায়। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের রাজনীতিতে। বিপক্ষ দলের উপরে সন্দেহ করছে বিজেপি। দিল্লিবাসীর বিভিন্ন সমস্যা উদ্বেগের কথা জানতে প্রতি সপ্তাহে এমনই জনশুনানি আয়োজন করে থাকেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। প্রতিটি শুনানিতে শত শত মানুষ তুলে ধরেন নিজ নিজ সমস্যার কথা। তবে বুধবারের জনশুনানিতে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। অনুষ্ঠান চলাকালে নিজ বাড়িতেই হামলার শিকার হন এই নারী মুখ্যমন্ত্রী। একটি কাগজ দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে হামলাকারী। চুলের মুঠি ধরে চড় মারার অভিযোগও উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। হাতে ও মাথায় আঘাত পান রেখা। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত মুখ্যমন্ত্রীকে। देखिए पहली बात तो এটা অনেক বড় অপরাধ। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছিল হামলাকারী, হঠাৎ চর মেরে বসে ওই ব্যক্তি। थप्पड़ मार सकता है तो ये बहुत बड़ी बात है। গেটের কাছাকাছি পৌঁছে দেখি প্রচুর ঝামেলা হচ্ছে। জানতে পারি মুখ্যমন্ত্রীকে চড় মারা হয়েছে। এটা খুবই অন্যায়। ঘটনাস্থলে থাকা পুলিশ মুহূর্তেই আটক করে ওই ব্যক্তিকে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শনাক্ত হয় হামলাকারীর পরিচয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় হামলাকারীর নাম রাজেশ সাকরিয়া। 41 বছর বয়সী এই ব্যক্তি গুজরাটের অধিবাসী। গেল 24 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে ঘুরতে দেখা যায় অভিযুক্তকে। এ ঘটনায় উত্তেজনা শুরু হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। বিপক্ষ দলগুলোর উপর সন্দেহের তীর ছুড়ছে ক্ষমতাসীন বিজেপি। এটা কোনো সাধারণ হামলা নয়, প্রচন্ড ঘৃণার সাথে এই কাজটা করা হয়েছে। অভিযুক্তকে মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। এ ঘটনার সাথে অবশ্যই আরো অনেকে জড়িত। মুখ্যমন্ত্রীর বাসভবন ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদ করতে হেফাজতে নেওয়া হয়েছে অভিযুক্ত।